আমরা আরো কিছু অ্যারে মেথড দেখতে পারি, যেমন কোনো একটা এলিমেন্ট অ্যারের মধ্যে আছে কিনা সেটা আমরা জানতে পারি। কিভাবে? আমি এখানে একটা অ্যারে ডিক্লেয়ার করে নিলাম, তারপর বললাম কনসোল লগ করলাম যে এই অ্যারের নাম, তারপরে ইনক্লুডস ইনক্লুডস এই ইনক্লুডসের মধ্যে যেটা আমি দিব সেটা যদি অ্যারে ভিতরে থাকে তাহলে বলবে ট্রু দিবে, আর না হলে ফলস দিবে। যেমন আমি যদি বলি যে মার্স, MAR মার্স, এবং এটা যদি আমি নোড ফাইল নামটা দিয়ে এন্টার করি তাহলে বলছে ট্রু, কারণ এই মার্স আছে এই অ্যারের ভিতরে। কিন্তু আমি যদি এখানে বলি কনসোল লগ মান্থ ডট ইনক্লুডস যে আছে কিনা, বললাম জুন, জুন কিন্তু এর ভিতরে নাই। আমি যদি এবার এটা রান করি তাহলে বলতেছে ফলস, কিন্তু মার্চের বেলায় বলতেছে ট্রু। আর এটা কিন্তু কেস সেন্সিটিভ, আমি যদি এমটা ছোট হাতে লিখি তাহলে কিন্তু এটা ফলস দিবে। সো এটা খেয়াল রাখতে হবে যে এটা কিন্তু কেস সেন্সিটিভ। তো এই ইনক্লুডস মেথড দিয়ে আমরা জানতে পারি যে কোনো একটা এলিমেন্টস অ্যারে ভিতরে আছে কিনা। তো অনেক সময় ইফ এলস এর মধ্যে এটা ইউজ করা যায়, যে থাকলে কিছু একটা করব, না থাকলে কিছু একটা করব, এইরকম। তো আবার আমরা চাইলে এলিমেন্টের ইন্ডেক্স নাম্বারও জানতে পারি, যে একটা এলিমেন্ট এর ইন্ডেক্স নাম্বার কত সেটাও আমরা জানতে পারি। যেমন আমি যদি এখানে কনসোল লগ করি যে মান্থ, এই অ্যারের নামটা দিয়ে ইন্ডেক্স অফ এই মেথডটা দিয়ে আমরা জানতে পারি যে ইন্ডেক্স অফ কার ইন্ডেক্স জানতে চাচ্ছি। আমি বললাম যে ফেব্রুয়ারি এটার ইন্ডেক্স জানতে চাচ্ছি। আমি যদি এবার এটা রান করি তাহলে বলতেছে অন। কিভাবে অন? এটা হচ্ছে 0 থেকে অ্যারের ইন্ডেক্স শুরু হয়, এটা 0, এটা অন, এটা কিন্তু এটা বলে দিচ্ছে। এছাড়াও আমি যদি এমন কোনো একটা এলিমেন্টস লিখি যেটা কিনা অ্যারের ভিতরে নাই, সেটা কেমন হবে? যে মান্থ ডট ইন্ডেক্স অফ, বললাম ডিসেম্বর, কারণ ডিসেম্বর এখানে নাই, অ্যারের ভিতরে নাই। তাহলে কি দেয় দেখেন। এবার যদি রান করি বলতেছে -1। -1 কেন? -1 মানে বোঝাচ্ছে যে এইটা আসলে অ্যারের ভিতরে নাই, কারণ অ্যারে তো শুরু হয় 0 ইন্ডেক্স থেকে, 0 থেকে বাড়তে থাকে 1 2 3 4 এইভাবে। তো -1 বলতে বোঝায় যে এটা আসলে অ্যারের ভিতরে নাই। তো এটা একটু মনে রাখবে যে যদি কোনো এলিমেন্টস অ্যারের ভিতরে না থাকে সেটা আসলে -1 দেয়। তো ইন্ডেক্স অফের মাধ্যমে আমরা এলিমেন্টের ইন্ডেক্স নাম্বার জানতে পারি। তো এছাড়াও আমরা অ্যারে অ্যারে কিনা সেটা চেক করতে পারি, যে কোনো একটা ভেরিয়েবলে রাখলাম কোনো একটা ডাটা, সেটা অ্যারে কিনা সেটা আমরা জানতে পারি। যেমন আমি যদি এইটাই কনসোল লগ করি যে এটা বড় হাতের অ্যারে লিখতে হয়, অ্যারে ডট isArray, যে অ্যারে কিনা isArray, এই মান্থ যদি আমি এর ভিতরে দিই তাহলে বলবে হ্যাঁ ট্রু, এটা অ্যারে। আবার যদি আমি এমন করি যে অন্য কোনো একটা ভ্যারিয়েবল লিখি যে কনস্ট্যান্ট নামস, এটা যদি আমি শুধু অ্যারে এভাবে ডিক্লেয়ার করি, ভিতরে কোনো মান না রাখি, তাহলে কি দেয় যে অ্যারে ডট isArray নামস, এটাও কিন্তু ট্রু দিবে, যদিও এর ভিতরে মান নাই, তবে সেটা সমস্যা নাই, কিন্তু এটা অ্যারে। এছাড়াও আমরা দেখতে পারি যে যদি আমি কোনো একটা ফ্রুট নেম দিই, যে অরেঞ্জ দিলাম, তো এবার যদি আমরা এটা জানতে চাই যে এটা অ্যারে কিনা, তাহলে কি দেয় দেখেন, isArray ফ্রুট নেম। তো এবার কিন্তু এটা ফলস বলবে, কারণ এটা কিন্তু অ্যারে না, এটা জাস্ট একটা স্ট্রিং। এছাড়াও আমরা আরেকটা ভেরিয়েবল দিতে পারি যে s24, তো এটাও কিন্তু আর কি বলবে যে ফলস, কারণ এটা জাস্ট একটা নাম্বার। যে এটা ফলস বলতেছে, তো শেষের দুটো ফলস বলতেছে, কিন্তু
এইটা বলতেছে অ্যারে এবং এটা বলতেছে অ্যারে। তো যাই হোক, এই ইজ অ্যারে, এই বড় হাতের অ্যারে লিখতে হবে, তারপরে ডট ইজ অ্যারে দিয়ে আমরা কোনো একটা ভেরিয়েবল বা কোনো একটা ভেরিয়েবলে রাখা ডাটাগুলো চেক করতে পারি যে এটা অ্যারে কি না। তো যাই হোক, এখন আমরা কুইকলি আরো আরো কয়েকটা অ্যারে মেথড দেখে নিব। যেমন জয়েন, যে জয়েন মেথড আর কি। তো এটা কি করবে, এটা আর কি জয়েন করবে অল অ্যারে এলিমেন্টস, এই অ্যারের ভিতরে যে এলিমেন্টস গুলো আছে সেগুলোকে একটা স্ট্রিং এ জয়েন করে দিবে। যেমন আমি যদি এখানে একটা ইভেন নাম্বারস নামে একটা অ্যারে নিই, যে ইভেন নাম্বারস, এরকম যদি ইভেন নাম্বারস নামে একটা অ্যারে নিই, ইভেন নাম্বারস নামে একটা অ্যারে নিলাম এবং আমি কি করলাম যে এটা জয়েন করে দিলাম, যে কনসোল লগ করলাম যে ইভেন নাম্বারস ডট জয়েন। তো এটা কি করবে এখন, এটা এই এই ইভেন নাম্বারসের যে এই এলিমেন্টগুলো আছে এগুলোকে একসাথে একটা স্ট্রিং এ জয়েন করে দিবে। আর জয়েন্টের ভিতরে বলে দেওয়া যায় যে কিভাবে জয়েন করবে, কিছু না দিলে সেটা ডিফল্ট কমা দিয়ে জয়েন করে নেয়। যেমন এটা রান করি, তাহলে এখানে কিন্তু এটা একটা স্ট্রিং এ আর কি জয়েন করে দিছে, এটা একটা স্ট্রিং এবং কমা দিয়ে জয়েন করে দিছে। আর আমি যদি কিছু একটা বলে দিই যে প্লাস মাঝখানে প্লাস দিয়ে জয়েন্ট হোক, তাহলে কিন্তু প্লাস দিয়ে জয়েন্ট হয়েছে। তো এরকম আর কি, যেটা দিয়ে চান আপনি জয়েন করতে সেটা দিয়ে জয়েন করে দিতে পারেন। তো এটা একটা স্ট্রিং এ আর কি দিয়ে দিবে। তো এরকম। তো আরেকটা হতে পারে যে কনক্যাট হতে পারে। আমি যদি এখানে লিখি কনক্যাট, তো এটা কি করবে, এটা একটা দুইটা অ্যারেকে আর কি একত্রে করে নতুন একটা অ্যারে আর কি বানাবে, যে ক্রিয়েটস এ নিউ অ্যারে বাই মার্জিং বা concatenating existing arrays। এটা কেমন, এটা যদি দেখি যে আমি আরেকটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যে কনস্ট্যান্ট অড নাম্বারস দিলাম এবং এখানে কিছু অড নাম্বার নিয়ে নিলাম। তো এখন যদি আমি এই কনক্যাট মেথডটা ইউজ করি, যে কনসোল লগ, এই যে উপরের যে ইভেন নাম্বারটা ছিল, যে ইভেন নাম্বারস, এই যে এই অ্যারেটার সাথে আমি কনক্যাট করলাম, পরে যে আর কি পরে যে অড নাম্বার অ্যারেটা ডিক্লেয়ার করলাম সেটাকে, যে অড নাম্বার। তাহলে কি হবে, তাহলে এই ইভেন নাম্বারস এই অ্যারেটা আর এই অড নাম্বারস এই অ্যারেটা একত্রে করে একটা অ্যারে দিয়ে দিবে। সেটা কেমন হবে, যদি আমি এখানে রান করি এটা, যে এই যে এখানে ইভেন নাম্বারস 2 4 6 8 দিছে, তারপরে কিন্তু এই অড নাম্বার 1 3 5 7 একটা অ্যারেতে দিয়ে দিছে। তো এই কনক্যাট মেথডটা কি করবে, দুইটা অ্যারেকে আর কি একটা অ্যারেতে রূপান্তরিত করবে। এছাড়াও আমরা দেখতে পারি যে স্লাইস মেথড দেখতে পারি। স্লাইস মানে হচ্ছে আর কি কাটা, স্লাইস আউট এ পিস অফ অ্যান অ্যারে, এরকম। তো স্লাইস মানে হচ্ছে কাটা। এটা যদি আমি একটা উদাহরণ দিয়ে দেখি, যে আমি একটা নাম্বারস নামক অ্যারে নিলাম, 10 20 30 40 এরকম কিছু আমি নিয়ে নিলাম, 70 পর্যন্ত নিলাম, এবং এটা যদি আমি এভাবে দিই যে কনসোল লগ করি যে নাম্বারস ডট স্লাইস, এই মেথডটা এভাবে এখানে দিয়ে দিতে হয়। আর এটা আর কি দুইটা মান নেয়, যে এখানে কি বলতেছে, রিটার্নস এ কপি অফ সেকশন অফ অ্যারে। আমি এখানে এটা দুইটা মান নেয়, এটা আমি যদি দেখে দিই যে কোথায় থেকে শুরু হবে আর কোথায় পর্যন্ত যাবে, মানে কত নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হবে এবং কত নাম্বার ইন্ডেক্স পর্যন্ত যাবে। আমি যদি এখানে বলি 2 থেকে শুরু হবে
এবং 5 পর্যন্ত যাবে। আর এটা 5 পর্যন্ত যাবে বলতে 5-এর আগে পর্যন্ত যাবে। যেমন 0 1 2, এই 2 থেকে যাবে 30 থেকে শুরু হবে, 3 4 5, এই 5-এর আগে পর্যন্ত যাবে। একটু ব্যতিক্রম লাগতে পারে, তবে এটা এরকম হয়। যদি রান করি তাহলে কি দিচ্ছে, 30 40 50, এই তিনটা দিচ্ছে। কিভাবে দিল, স্লাইস কেটে নিল কিভাবে, যে 2 থেকে শুরু করছে, 0 1 2, এই 2 থেকে শুরু করে 5-এর আগ পর্যন্ত, 2 এটা, 3 এটা, 4 এটা, এটা 5, তো 5-এ না গিয়ে 5-এর আগ পর্যন্ত এই 50 পর্যন্ত গেছে। তো এইখানে এই 30 40 50টা দিয়ে দিছে, স্লাইস করে দিয়ে দিছে। আবারও বলি, এখানে 5 লেখা আছে কিন্তু এটা 5-এর আগ পর্যন্ত যাবে। 5 হচ্ছে এটা, এটা এই 60 হচ্ছে 5 নাম্বার ইন্ডেক্স, তবে এটা আগে পর্যন্ত যাবে, স্লাইস করবে। 2 থেকে শুরু হবে এবং পরে যে মানটা লিখবো তার আগে পর্যন্ত যাবে, এইরকম আর কি। তো আপনি চাইলে স্লাইসের মধ্যে একটা মানও দিয়ে দিতে পারেন, যে নাম্বারস ডট স্লাইস, তাহলে এটা আর কি আমি যদি 3 দিয়ে দিই তাহলে এটা কি করে দেখেন, এটা আর কি এই তিনটা আর কি, যে প্রথম থেকে 0 1 2 তিনটা আর কি কেটে বাদ দিয়ে দিয়ে আর তিনটা রেখে দিবে, বাকিগুলো রেখে দিবে, এইরকম আর কি। যে একটা মান দিলে কি করবে, যে এই 3 বলে দিছি, এই তিনটা এলিমেন্ট আর কি কেটে বাদ দিয়ে দিবে, বাকিগুলো আপনাকে দিয়ে দিবে এরকম, যে 0 1 2 3, এটা আর কি নর্মালি 1 2 3 তিনটা এভাবে বাদ দিয়ে দিয়ে পরবর্তী যে 40 50 60 70 এগুলো দিয়ে দিবে। আর দুইটা মান দিলে কি হবে, দুইটা মান দিলে প্রথম মানটা বোঝাবে কোথায় থেকে শুরু হচ্ছে, 0 1 2 কোথায় থেকে শুরু হচ্ছে, এটা কিন্তু ইন্ডেক্স নাম্বার, এবং কোন ইন্ডেক্স নাম্বার পর্যন্ত বলে দিছে 5, তো তার আগ পর্যন্ত হবে। আর এটা জাস্ট তিনটা কেটে বাকিগুলো দিয়ে দিচ্ছে, একটা দুইটা তিনটা কেটে বাকিগুলো দিয়ে দিচ্ছে, যে 40 50। এটা যদি আমি কমেন্টও করি তাহলে আরো ভালো বোঝা যেতে পারে, যে হ্যাঁ এটা আর কি, যে তিনটা কেটে নিয়ে বাকিগুলো দিয়ে দিচ্ছে এইরকম। তো স্লাইস মেথডটা কোনো কোনো সময় কাজে লাগতে পারে। এছাড়াও আমরা শেষে আর একটা মেথড দেখে নিতে পারি, সেটা হচ্ছে স্পাইস। এটা আর কি একটা অ্যারেতে এলিমেন্ট আর কি যোগ করে, যে আমি বললাম যে অ্যাডস, অনেকটাই হচ্ছে কি বলে, পুশ এবং আনশিফট মেথডের মতো। কেমন এটা, যদি আমি একটা উদাহরণ দিই, যে কনস্ট্যান্ট, আমি এখানে এই নাম্বারসটাই নিয়ে আসলাম, এবং এটা বললাম নাম্বারস 2। তো এটা কিভাবে, আমি যদি দেখি যে নাম্বারস 2 এটা ডট স্প্লাইস, তো এখানে তিনটা মান নেবে। প্রথমটা হচ্ছে কোথায় থেকে অ্যাড হবে, মানে কত নাম্বার ইন্ডেক্সের পর থেকে অ্যাড হবে, মানে নতুন এলিমেন্ট অ্যাড হবে এরকম। আমি বললাম 2 নাম্বার ইন্ডেক্স থেকে। তারপরে মানটা হচ্ছে কয়টা ডিলিট হবে, আমি বললাম না একটাও ডিলিট হবে না। তারপরে বলে দিতে হবে যে কি অ্যাড হবে, আমি বললাম 35, এটা অ্যাড হবে। তো এবার যদি আমি কনসোল লক করি এই নাম্বারস 2 নামক অ্যারেটা, তাহলে দেখতে পাবো যে কি ঘটছে এখানে। এখানে আর কি, যে এই যে 10 20, এখানে এটা 0, এটা 1, তারপরে এটা হচ্ছে 2। তো এই 2 এর পর থেকে 0 1 2, এই 2 থেকে আর কি নতুন এলিমেন্ট অ্যাড হবে। এখানে 0 বলছি, ডিলিট একটাও হবে না। তো 10 20-এ 0 1 2, এই 2 থেকে এই 35টা অ্যাড হয়ে তারপরে কিন্তু 30, এগুলো বাকিগুলো থেকে গেছে। তো এভাবে আর কি স্প্লাইস মেথডটা কাজ করে। আমি যদি আরেকটা এখানে লিখি, যে ডিলিট করা নিয়ে, এটা যদি আমি বলে দিই যে বললাম যে নাম্বারস 2, তারপরে ডট স্প্লাইস, তারপর বললাম যে এটা 3 নাম্বার থেকে শুরু হবে, 3 নাম্বার থেকে শুরু হবে, 2টা ডিলিট হবে, 3 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হবে, 2টা ডিলিট হবে, এবং বললাম যে 42 এটা অ্যাড হবে। তারপরে যদি আমি আবার কনসোল লক করি নাম্বারস 2-কে, তো এটা আমি কমেন্ট করে, উপরেরটা কমেন্ট করে যদি রান করি, তাহলে কি দেয় এখানে, যে এখানে বলছে যে 3 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হবে,
0 1 2 3 3 নাম্বার ইন্ডেক্স থেকে শুরু হবে, তারপর দুইটা ডিলিট হবে, যে 10 20 30 আছে, তারপরে এই যে 40 আর 50 ডিলিট হয়েছে, তারপরে 42 এখানে অ্যাড হয়েছে, 42 70, আর মাঝখানে 40 আর 50 ডিলিট হয়ে গেছে, কারণ এখানে বলছি যে দুইটা ডিলিট হবে 3 নাম্বার ইন্ডেক্স থেকে, যেমন 0 1 2 3, 3 নাম্বার ইন্ডেক্স থেকে 40 আর 50 দুইটা ডিলিট হয়েছে, তারপরে 42 অ্যাড হয়ে এটা এভাবে হয়ে গেছে। তো এটা একটু কঠিন লাগতে পারে, তবে সমস্যা নাই। আপনি শুধু এটা জানলেই হবে যে এটা কিভাবে কাজ করে, বা এই কাজগুলো আর কি অ্যারে মেথডস আছে এগুলো দিয়ে করা যায়।